বন্দে মাতরম। এই 23 পানীয় জল পাচ্ছে না এই 23 নম্বর ওয়ার্ডে পানীয় জল দেওয়া হচ্ছে না কার স্বার্থে? অপদার্থ নগর নিগম প্রশাসন অপদার্থ নগর নিগম প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলছে এই অবিলম্বে পানীয় জল না দেওয়ার বিরুদ্ধে বিজেপির আন্দোলন চলছে অবিলম্বে পানীয় জল দিতে হবে 2022 সাল থেকে বন্ধ পুর নির্বাচন, ব্যাহত নাগরিক পরিষেবা, বেহাল দশা রাস্তার, জলে না পথবাতি, কোথাও আবার নিষ্কাশন ব্যবস্থা সংস্কার করা হয়নি। তীব্র দাবদাহে জলসংকট এলাকায় এলাকায়, মিলছে না পানীয় জল, কোথাও বা কাউন্সিলর না থাকায় মিলছে না শংসাপত্র। এমনই একাধিক অভিযোগ তুলে দুর্গাপুর 3 নম্বর বড়ো অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হলেন বিজেপির কর্মী সমর্থকেরা। বিক্ষোভের নেতৃত্ব দেন জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত ও দুর্গাপুর 3 নম্বর মণ্ডলের সভাপতি বুদ্ধদেব মণ্ডল। বিক্ষোভ শেষে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি বড়ো অফিসে জমা দেওয়া হয়। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় বিজেপি নেতৃত্বের তরফে। জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, 2022 সাল থেকে পুর নির্বাচন বন্ধ রয়েছে, ফলে নাগরিক পরিষেবা ব্যাহত হয়েছে। গ্রীষ্মের প্রখর দাবদাহে জলসংকট চারিদিকে। শুধু তাই নয়, বিজেপি করার অপরাধে পশ্চিমাঞ্চল নবীনপল্লী থেকে শুরু করে 23 নম্বর ওয়ার্ডের মানুষেরা পানীয় জল পাচ্ছে না। এমনকি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা দেওয়া হচ্ছে না। যারা পুর নির্বাচন করাতে পারে না তারা শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার করে আয়েশ করে এসি রুমে বসে আছেন, সরকারের টাকায় গাড়িতে তেল ভরিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই বিরুদ্ধে তীব্র ধিক্কার জানান তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, যদি আগামী 10 দিনের মধ্যে দ্রুত সমস্যার সমাধান না হয় তবে দুর্গাপুর নগর নিগম ঘেরাও করে তার গেটে তালা ঝুলিয়ে দেওয়া হবে। জেলা বিজেপির সাধারণ সম্পাদিকা শুভ্রা বসাক জানান, কেন্দ্রীয় সরকারের তরফে ঘর ঘর নল কর্মসূচির জন্য টাকা পাঠানো হলেও রাজ্য সরকার কোনো কাজ করছে না। এলাকার মানুষ পানীয় জল পাচ্ছে না, রাস্তা গর্তে ভরা। এরই প্রতিবাদে এলাকার মানুষেরা প্রয়োজনার্থে এই আন্দোলন। একটাই দাবি, অবিলম্বে সমস্যার সমাধান করা হোক। অন্যদিকে এই প্রসঙ্গে দুর্গাপুর নগর নিগম পৌর প্রশাসক মণ্ডলীর সদস্যা রাখি তেওয়ারি বলেন, প্রতি বছরই দুর্গাপুরে গ্রীষ্মকালে জলের সমস্যা হয়ে থাকে। বছরের অন্যান্য সময়ে যে পরিমাণ জল পাওয়া যায় গ্রীষ্মকালে তা কমে যায়। সুতরাং জল কম পাওয়া ছাড়া যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে, যেমন পাইপলাইনের সমস্যা বা ঘরে পাইপলাইন থাকা সত্ত্বেও জল আসছে না, তাহলে তা নগর নিগমে এসে জানালে নগর নিগমের তরফে সেই সমস্যার সমাধান করা হবে। দুর্গাপুর নগর নিগম সবসময় মানুষের পাশে আছে। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, বিজেপি কোনো ইস্যু পাচ্ছে না, তাই যাই হোক একটা ইস্যু বানাতে ব্যস্ত। আজকে পানীয় জলের দাবিতে বিজেপি আজকে বিক্ষোভ দেখায় 3 নম্বর বড়ো অফিস ঘেরাও করে। তারা হুঁশিয়ারি দিয়ে জানায়, আগামী দিনে যদি 10 দিনের মধ্যে এই সমস্যার সমাধান যদি না হয় তাহলে তারা দুর্গাপুর নগর নিগম ঘেরাও করে বৃহত্তর আন্দোলনের পথে নামবে। কি বলবেন? আমি শুনেছি যে ওনারা এসেছিলেন 3 নম্বর বড়োতে এবং জল নিয়ে বলছে। আমরা সবাই জানি দুর্গাপুরে গরমের সময় একটু জলের আমাদের প্রবলেম হয়ে থাকে। প্রত্যেক বছরই যে পরিমাণ জল আমরা অন্য সময় পেয়ে থাকি সেটা কিন্তু গরমে একটু কমে যায়। যদি জল কম পাচ্ছে ছাড়া যদি অন্য কোনো ইস্যু থাকে জল নিয়ে, হয়তো অনেক জায়গায় পাইপ লাইনের কোনো অসুবিধা হচ্ছে, হয়তো কোনো কারণে বাড়ির কানেকশানে জল আসছে না, ওনারা আসুক, কর্পোরেশনে কথা বলুক, নিশ্চয়ই কর্পোরেশন গিয়ে দেখবে যে কী ব্যাপারটা আছে জলের। আর 10 দিনের মধ্যে জল তো আমরা বাড়ি দিতে পারবো না, নিশ্চয়ই যেমন বর্ষার সময় কন্টিনিউ যেমন জল আসে সেটাই হবে। আর কর্পোরেশন সবসময় মানুষের পাশে থেকে কাজ করছে এবং গরম, শীত, গ্রীষ্ম সবসময় কাজ করছে, আগামী দিনেও করবে। আর যেটা হচ্ছে বিজেপির এখন কোনো ইস্যু নেই। আমরা দেখছি বিজেপি এখন 26-এ যেহেতু ভোট আসছে, সেই জন্যে মানুষের ভাবছে মানুষকে এইভাবে আমরা নিয়ে রাস্তায় নামবো, তো সেটাই বিজেপি করছে। বিজেপি এখন মানে খেলা শুরু করে দিয়েছে। ওই এলাকার মানুষকে আপনাদের মাধ্যমে আমি বলতে চাইছি, যদি আপনাদের জলের সমস্যা হচ্ছে আপনারা কর্পোরেশনে আসুন, নিশ্চয়ই কর্পোরেশন আপনাদের জলের সমস্যার সমাধানটা করবে। পাচ্ছেন না, এখানে যারা আরও কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা তারা পাচ্ছেন না। শুধুমাত্র কি বিজেপি করার অপরাধে? কি একদম বিজেপি করার অপরাধে পশ্চিমাঞ্চল নবীনপল্লী থেকে শুরু করে 23 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষরা শুধুমাত্র বিজেপি করার কারণে পানীয় জল পাচ্ছেন না। এর থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে না। আর যেখানে 5/9/2022-এ মেয়াদ শেষ হয়ে গেছে, বোর্ডের 3 বছর নির্বাচন হয়নি, যারা নির্বাচন করাতে পারে না, শুধুমাত্র শাসক দল ক্ষমতায় থাকার কারণে ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় বসে আছে, তাদের বিরুদ্ধে শুধু আমাদের একরাশ ধিক্কার। আমরা শুধু আজকে এখানে ডেপুটেশনের মাধ্যমে অবহিত করতে এসেছি, এই কাজ না হলে
আগামী 10 দিনের মধ্যে আমাদের নেতৃত্ব, জেলা এবং রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তরভাবে দুর্গাপুর নগর নিগমকে ঘেরাও করা হবে নাগরিক পরিষেবা না পাওয়ার বিরুদ্ধে। মানুষরা আজকে হতাশ যে কাদের হাতে বোর্ড আছে, এই বোর্ড নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ। ব্লিচিং, গ্যামাক্সিন, ড্রেন পরিষ্কার, মশার স্প্রে, লেবার দিয়ে হচ্ছে যে কাজ হয়, ডেলি লেবার দিয়ে সেই কাজ পর্যন্ত ব্যাহত হচ্ছে। আর একদল লোক এখানে চেয়ারে বসে সরকারি টাকায় তেল পুড়িয়ে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের নাম দিয়ে স্করপিও গাড়ি চেপে ঘুরে বেড়াচ্ছে দুর্গাপুর শহরে। তাদের বিরুদ্ধে আমাদের একরাশ ধিক্কার, একরাশ প্রতিবাদ রইল। আগামী দিনে এই প্রতিবাদ ফলিঙ্গর আকারে দুর্গাপুর নগর নিগমের গেটে আছড়ে পড়বে এবং গেটে তালা মেরে দেওয়া হবে। এরপর যারা বসে বসে এসি ঘরে এনজয় করছে তারা ভেতরে এসি রুমে থাকবে আর বাইরে থেকে তালা মেরে দেওয়া হবে।